আমার শাশুড়ি আমাকে কখনোই মেনে নেয়নি। তাদের অমতে গিয়ে তাদের ছোট ছেলে আমাকে বিয়ে করে ঢাকা রেখেছিল। মাঝে মাঝেই শুনতাম শাশুড়ি আমার স্বামীকে বলে আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু আমার স্বামী রাজি হয় না। কিন্তু আমার স্বামীকে আমার শাশুড়ি প্রায় প্রতিনিয়তই বলতো আরেকটা বিয়ে কর, আরেকটা বিয়ে কর। আমাদের দেখাশোনা করার মানুষ নেই। তাদের আরও 2টা ছেলে আছে যাদের বউ শাশুড়ির সাথে থাকে না, কেননা শাশুড়ি এমনই। তাদের 2টা মেয়ে আছে, তারা সাথেই থাকে। বিয়ে হয়নি এখনও। 20 বছর একজনের বয়স, আরেকজনের বয়স 23 বছর। আমার স্বামী আরেকটা বিয়ের কথা শুনলে কখনোই রাজি হতো না। আমি অনেক কান্না করতাম। সে আমাকে বলতো, আরে কেঁদো না তো পাগলি, আমি কখনো এ কাজ করব না। আমি তো শুধু তোমাকে ভালোবাসি, আমার প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস নেই? এই কথাই আমাকে বলতো। একদিন আমার শাশুড়ি কল আসে এবং বলে আমার শাশুড়ি খুব অসুস্থ। আমার স্বামী সেই কথা শোনার পরে আমাকে ঢাকার বাসায় রেখে একা একা বাড়িতে চলে যায় খুব তাড়াহুড়া করে। কারণ যে কারোর মা অসুস্থ এটা শুনলে যে কোনো সন্তানই অস্থিরতায় কাজ করবে। আমার স্বামীর ক্ষেত্রেও এটাই হয়েছিল, আমি সেটাই মনে করেছিলাম। আমি যেতে চাই, কিন্তু আমার স্বামী আমাকে সাথে নেয় না। বলে মা তোমাকে পছন্দ করে না, তুমি যেও না, আমি 2 দিন পর চলে আসব। আমি কিছুটা অবাক হই, আমার স্বামীর কথাই প্রথমবার। ওর মায়ের আগেও অসুস্থ হয়েছে, কিন্তু ও কখনো ঢাকা আমাকে একা রেখে তার বাড়িতে যায়নি। কিন্তু এবার ও আমাকে একা রেখে বাড়ি যাওয়াটা আমার ঘুম নষ্ট করে দিল। এরপরও সত্যি বাড়ি যায়। যাওয়ার আগে আমাকে বলে, আমি কল না দিলে তুমি আমাকে কল দিও না, মাকে একটু সময় দিই। ওর কথাটা আমিও মেনে নিলাম। 2 দিনের মধ্যে স্বামী আমাকে 2বার কল করেছে। বিষয়টা ভীষণ অবাক লাগে, কারণ সে আমাকে এতটাই ভালোবাসতো যে আমার শাশুড়ি আমাদের আলাদা করেছিল তাদের বাড়ি থেকে। আমার স্বামীকে বউয়ের গোলাম বলে। যাই হোক, 2 দিন পার হলো, 3 দিন হলো, সে কল ধরে না। সারাদিন কল করি, ধরে না। 5 দিনের দিন সকালবেলায় কল দিলে একটি মেয়ে কল ধরে। আমি প্রথমে অনেক অবাক হয়ে যাই। আমি জিজ্ঞেস করাতে আমাকে উত্তর দেয়, আমি রাহাতের বউ বলছি। আপনি কে বলছেন? আমার সন্দেহ ঠিক ছিল। আমি কান্না চেপে রেখে সবটা জানার জন্য বুদ্ধি করে বললাম, আরে ভাবি, আমি রাহাতের কলিগ, অফিসের কিছু কাজে কল করেছি। কিন্তু রাহাত বিয়ে করলো কবে? মেয়েটি বলল 2 দিন আগে করেছে। হঠাৎ রাহাত ফোন নিয়ে বলে, কে কল করেছে? আমার নাম্বার দেখে বলে, নীলা তুমি শোনো, নীলা শোনো। আমি কাঁদতে কাঁদতে কলটা কেটে দিই। আমি এক রুম থেকে আরেক রুমে গেলেও রাহাত অস্থিরতায় অনেক জোরে জোরে কথা বলতে থাকে। অনেক অস্থির হয়ে যেত সে আমার জন্য তার বাবা মার সাথে লড়াই পর্যন্ত করত, আমাকে পাগলের মতো ভালোবাসতো। তবে কেন আরেকটা বিয়ে করলো? আমি সবসময় রাহাতকে বলতাম, তুমি যদি আমাকে কখনো ঠকাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব না, কিন্তু আমি কখনোই তোমার জীবন থেকে এত দূরে চলে যাব যেখানে তুমি আমাকে আর কখনো খুঁজেও পাবে না। আমি শিক্ষিত মেয়ে, তাই আমি চিন্তা করি জীবনে সফলতা অর্জন করব, ওই দিন রাহাতের সামনে গিয়ে তাকে ডিভোর্স লেটারটা ধরিয়ে দেব, যখন সে আমাকে দেখে আফসোস করবে। এই ঘটনার 3 বছর হয়ে গেছে। আমি ঠিক করেছি কিনা জানাবেন। লিখে পাঠিয়েছেন নীলা চৌধুরী।